যে বাজারের যারা আছে এবং এই কুল্লাগড়ার ইউনিয়নবাসী এবং গাঁওগঞ্জের একটা অংশ মানুষের ভিতরে একটা ভয় ভীতি আতঙ্ক, হ্যাঁ শুধু ভয় ভীতি আতঙ্ক। আমার আওয়ামী লীগের লোকজনের মন্তব্য দল ক্ষমতায় তারাও পর্যন্ত একটা নিরুপায় অসহায় অবস্থা যে কোন সময় কোনটা কয়াম কোন বেড়ে জানি পড়ি। আবার দেখা যায় যে ক্ষমতার সেন্ট্রাল লয়েলায় তোমার সেন্ট্রাল লয়েলায় তা আমি সব জানি। ওই স্মাগলিং এর সিন্ডিকেট, এই সিন্ডিকেটের কারণেই আজকে এই সমস্ত রাজধানী হয়েছে। আমাদের প্রশ্রয় আছি, আমি যদি প্রশ্রয় না দিই সিন্ডিকেট করতে পারবো? আমাদের প্রশ্রয় আছি। আমাদের চেয়ারম্যান নেবারে বলছে এত বড় সাহস কেমনে হয়? হ্যাঁ, কোন কথা কোন কান কথা আপনারা বিশ্বাস করবেন না। আমি যেটা কই এক জবানের লোক, যেটা কই এই কুল্লাগড় ইউনিয়নে কোনো সন্ত্রাস থাকবে না। যে সন্ত্রাসী কার্যক্রম করব তারা জনগণের শিক্ষা দিয়ে দিয়া। আর যাদের ভিতরে অনুশোচনা আছে, যাদের ভিতরে আমাদের ভিতরে যাদের ভিতরে ভুল ভ্রান্তি আছে, আমরা একজন আরেকজনের ক্ষমা করে আমরা সবাই একটা সুন্দর একটা সুখ শৃঙ্খলার একটা রাজনীতি কায়েম করি। এখন সবাই তো শান্তি চায়, উন্নয়ন চায়, তাই না? সুখে দুঃখে ভালো মন্দের অংশীদার হইতে চায়। এই মামুনরা কি চায়? তারা কি শান্তি চায় না? বড় বইয়া টেনশনে দেয় যে আমার ছেলেটা বাইরিল, আমার বেড়াটা বাইরিল, না জানি কোন বিপদের মধ্যে পড়ে। হ্যাঁ, রাস্তাঘাটে না জানি কি একটা ঘটনা, কোন ঘটনা ঘটে। এটা তো আমাদের কাম্য হইতে পারে না। হ্যাঁ, তাহলে কিসের রাজনীতি? আমরা যদি ওরা সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ওই দিন রাত অক্লান্ত পরিশ্রম করে ওই কাজ করে যাচ্ছেন, নিরলস ভাবে দেশ চালাচ্ছেন, এককভাবে দল চালাচ্ছেন, দেশীয় আন্তর্জাতিক চক্রান্ত মোকাবেলা করতেছেন, বিশ্বের মডেলের চ্যালেঞ্জ করছেন, সেই চ্যালেঞ্জ মোকাবেলা সেই চ্যালেঞ্জ বাস্তবায়ন করতেছেন। আমরা কি বঙ্গবন্ধু আদর্শটা কি? এই যে এনে যারা আছেন বেশিরভাগ দেখতেছি নেতা, আপনাদের কাজটা কি? অনেকে তো পদ মিলে আছে, আপনাদের কাজটা কি? আপনারা তো পদ মিলে থাকলে তো হইতো না। আপনারা জনগণের প্রতিনিধিত্ব করেন, আপনারা এনে সর্বস্তরের মানুষের জনতার প্রতিনিধিত্ব করেন। আপনারা তাদের মনের আশা আকাঙ্ক্ষা তারা যেভাবে চায় তাদের ভালো মন্দ সুখে দুঃখে তাদের পাশে থাকবেন, অংশীদার হবেন, তাদের সমস্যাগুলো আপনারা শুনবেন। এই তো আপনাদের চালিত নেতাগিরি। আর মানুষ যদি আপনাদের দেখে নেতারা দেখে সাধারণ মানুষ যদি পড়ে যায় তাহলে ঠিক নেতা হইলো? নেতারা তো মানুষ বুকে জড়াই নিব, আপন জন নেতা হলো। একটা নেতা আপন জন হইব না? নেতারা দেখে যদি ভাগে, সাধারণ মানুষ যদি ভোট ফিরে নেয় তাহলে এটা কোন জাতের নেতা? সুতরাং এই যে বঙ্গবন্ধুর আদর্শ, এটাই কিন্তু আমি সংক্ষেপে বুঝাইলাম যে এটাই কিন্তু আমাদের কাজ। আমাদের দ্বারা যেন মানুষ কষ্ট না পায়, শোষণের শিকার না হয়, দুর্নীতির শিকার না হয়, মানুষ যেন কোনো হয়রানি ভোগান্তি না পড়ে। এটাই তো বঙ্গবন্ধুর আদর্শ। উন্নয়ন বঙ্গবন্ধুর আদর্শ। আজকে ধরেন দেশ স্বাধীন হওয়ার পরে গতকালকে কর্মকান্দা গোবিন্দপুর মাঠে আদিবাসীদের একটা প্রোগ্রাম হয়েছে, বিশাল প্রোগ্রাম। তারা বলছেন যে স্বাধীনতার পর তাদের যে প্রত্যাশা ছিল, কাম্য ছিল, এই প্রথম এরকম একটা বিশাল জমায়েত হয়েছে এবং তারা সম্মানিত বোধ করছেন, বড়দার বোধ করছেন। তাদের ভিতরে যে ভয় ভীতিগুলো ছিল সব শেষ। একইভাবে আমাদের কুল্লাগড়ায় যারা আছে আমাদের আদিবাসী, তাদের ভিতরে কিন্তু বিভিন্ন রকম ভয় ভীতি কাজ করতেছে। কোন ভয় ভীতি রাজত্ব হবে না, কায়েম হবে না। আমাদের অর্জন অনেক কষ্টের। এই বারাত দামে কেউ মই দিব, হ্যাঁ, এই জন্য কিন্তু মনোনয়ন লয়ে আসি নাই। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী মনোনয়ন দেন নাই। আপনাদের ভালোবাসার খবর নেত্রীকানে এইবার গেছেন, আগে সেন্সর হয়ে গেছে, চুরি হয়ে গেছে গা, কিন্তু এইবার তো চুরি করতে পারে নাই বলে, চুরি করতে পারে নাই বলে
এবার নেত্রী কিন্তু সঠিক জিনিসটা পাইছেন তথ্য, এবং আপনাদেরকে দিছেন, আপনাদের চাওয়াটা, আপনাদের ইচ্ছাটা নেত্রী পূরণ করে দিছেন। এখন আপনারা এতে বললাম আগেও দেখছেন, 2009 সালের আগেও দেখছেন, বহু বছর দেখছেন, বহুদিন দেখছেন, 2014 পরেও দেখছেন 10 বছর। বুঝলেন? নেতা কর্মীদের কোনো খবর আছে, কোন মূল্যায়ন আছে, কোন মর্যাদা আছে? বাপদাদার তালুক, লোক আমার দেখে আমার তালুক, বাপদাদার তালুক। তাহলে এটা হলো জনগণের মার্কা, এটা স্বাধীনতার মার্কা, এটা মুক্তিযুদ্ধের মার্কা, এটা আপনাদের মার্কা, এটা জনগণের মার্কা। এখন আমাদের সবচেয়ে বেশি যে জিনিসটা কাম্য, আমরা কোন নেতারা যাতে জনগণ বাধান্য না বলে। যদি আমাদের স্থানীয় পর্যায়ে বিভিন্ন স্তরের নেতা যারা আছেন তাদেরকে যদি জনগণ বাধাইমা বলে, তাহলে আমাদের আওয়ামী লীগের ক্ষতি হবে, আমাদের দলের ভাবমূর্তি নষ্ট হবে, আমাদের দলের আদর্শ এটা না, এটা আওয়ামী লীগ না। যারা এইসব করে তারা আওয়ামী লীগ করে না, তারা আওয়ামী লীগের আদর্শই বুঝে না, তারা আদর্শই বুঝে না। এমনও মানুষ আছে আমাদের ভিতরে, আমরাই এরকম, যে আমরা যখন একটা অপকর্ম, ঘৃণ্য কাজকে আশ্রয় দেই, কিংবা আমাদের দ্বারা প্রত্যক্ষ পরোক্ষভাবে হয়, তখন কিন্তু আমরা বুঝি না যে আমরা কি কাজটা করলাম। আমাদের বিবেকটা যদি এটা না বুঝি, আমরা উপলব্ধি করতে না পারি যে আমরা কি করলাম, মনে করি যে এটাই মনে সঠিক, এটাই মনে রাজনীতি। না, এটা রাজনীতি না। আমাদের বুঝতে হবে। আমি কিন্তু একটা কথা বলতেছি, আমি কিন্তু কাউকে মনে কষ্ট দেওয়ার জন্য, কারো খাটো করার জন্য, কারো হেয় প্রতিপন্ন করার জন্য বলতেছি না। এটা আমাদের একটা কাউন্সিলিং, নিজেদের ভিতরে কাউন্সিলিং। এই যে আমাদের বীর মুক্তিযোদ্ধারা বসে আছে, আমার এটা বীর মুক্তিযোদ্ধার যে মুক্তিযোদ্ধা সমস্ত কমন কাউন্সিলের ছেলেরা যায়, মেয়েরা যায়, মুক্তিযুদ্ধের সন্তানদের, আমি তাদেরকে বলি যে তোমরা কত ভাগ্যবান দেহ, আর তোমাদের পিতারা কত ভাগ্যবান, সৌভাগ্যবান যে তারা একটা মুক্তিযুদ্ধ করছেন, জীবন বাজি দিচ্ছেন, যুদ্ধে ঝাঁপাইয়া পড়ছেন সশস্ত্র পাক বাহিনীর বিরুদ্ধে। এই যে তারা যে তাদের যে অবদান, এটা কিন্তু আর কেউ মুক্তিযুদ্ধ হইতে পারবে না। দেশে আর মুক্তিযুদ্ধ হইতো না, আর কেউ মুক্তিযুদ্ধ হওয়ারও আর কোনো সুযোগ নাই। যে তোমরা তাদের সম্মানের জায়গাটা কেউ নষ্ট করো না, তোমরা বাধাইনা কেউ হইও না। বাধাইনাকে যদি হয়ে যাও, তাহলে কিন্তু মানুষ কইব যে অমুক মুক্তিযোদ্ধার ছেলেরা, অমুক মুক্তিযোদ্ধার এরাই বাধাইনা হয়ে গেছে, তাহলে তোমার বাপরে কিন্তু তোমার বাপরে কষ্ট দেওয়া হবে। অনেকেই মারা গেছে, অনেকে বেশি মুক্তিযোদ্ধা মারা গেছে, তারা আমাদের কমাগান্ধা দুর্গাপুরে হলো সম্মুখ যোদ্ধা, যে গুলি গোলা যোদ্ধা কিন্তু আমাদের দুর্গাপুর কমাগান্ধা অনেক বেশি অন্যান্য যেটুকুরা জেলার অন্যান্য এলাকাতে, যে গুলি করে মুক্তিযোদ্ধা, সম্মুখ যোদ্ধা, নাম লেখে না মুক্তিযোদ্ধারা, বীর মুক্তিযোদ্ধা তারা। এরকম আমাদের লেসন দিতে হবে, আমাদের প্রত্যেকটা নেতা কর্মীদের লেসন দিতে হবে, এগুলো আলোচনা করতে হবে, আমাদের আত্মসংশোধন করতে হবে, আত্মসমালোচনা করতে হবে, নিজেদের সংশোধন করতে হবে। যে কুটনামি করবো, কেঞ্চি কাটা করবো, শয়তানি করবো, ক্রিমিনালি করবো, গিরিঙ্গি করবো, এদেরকে লন্ডভন্ড করে দেবো, ছিন্ন ভিন্ন করে দেবো। আমাদের ভিতরে কোনো বিভেদ রাখা যাবে না। কারো ব্যক্তি স্বার্থের জন্য, কারো কায়েমি স্বার্থের জন্য যে চক্রান্তে লিপ্ত হবে, নষ্ট ভ্রষ্ট করার চেষ্টা করবে, খবর আছে বলে দিলাম, কোন অবস্থাতে বরদাস্ত করবো না। আমার প্রত্যেকটা জায়গায় বলে যে আমার বন্ধু আছে, আমি সব খবর রাখি। আমি জানি না এমন কিছু নাই, কি হয়েছে না হয়েছে শিবগঞ্জ বাজারে, আমি শিবগঞ্জ বাজারে দাঁড়ায় কথা বলতেছি, শিবগঞ্জ বাজারেও যে কি ঘটনাগুলো ঘটছে আমি কিন্তু সব জানি। আমি আমি এখন আপনারা আবদার তো আমি রাখছি, আপনাদের কাছে আমার আবদার,
নেত্রী যে আপনাদের এই আবদারটা পূরণ করলেন, এখন আপনাদের কাছে আমার আবদার একটাই, সারা দেশে কিন্তু কর্মাকান্দা দুর্গাপুরে আওয়ামী লীগের গণজাগরণ নিয়ে খবর হয়ে গেছে, একটা বিশাল গণজাগরণ হয়েছে আওয়ামী লীগের সারা দেশে এই ফেসবুকের মাধ্যমে, উপায় নাই, ভাইরাল হয়ে গেছে। যে সবাই কিন্তু আশা করতেছে সেটার প্রতিদান আপনারা দিবেন। কিভাবে দিবেন? আপনারা ভোটের মা বোনরা সকালবেলা দেবেন গিয়া, আমাদের যারা নেতা কর্মী যারা আছেন, যাদের পরিবারের মা বোনেরা আছেন, বোন মানে বউরা আছেন, তাদেরকে বলবেন ঘরে ঘরে আমাদের মা বোনদেরকে দাওয়া দিতে, সকাল সকাল ভোট কেন্দ্রে যেতে হবে, সকাল সকাল ভোট কেন্দ্রে যায় ভোটটা দিতে হবে। আমার টিম কাজ করব, বিশেষ টিম, তারা দেখবো আমাদের নেতা কর্মীরা কতটুকু তৎপর, এবং নেতা কর্মীদের তালিকা হইতেছে কিন্তু ওইভাবে যে আমাদের অঙ্গ আওয়ামী লীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের কার কোনটা ভোট কেন্দ্র, নেতাগিরি সেদিন দেখবো ভোটের দিন ভোট কেন্দ্র। হ্যাঁ, তো এইভাবে আবার আমার দিকে সবাই ভোট কেন্দ্রের নাম, ইউনিয়নের নাম, দুর্গাপুর সহ লেখা, কারা কারা ফেসবুকে দিব, কারা কারা ভিডিও করবো, এই ভিডিওগুলো আবার আমরা দলীয়ভাবে পাঠাবো। যে দৃশ্যমান আমাদের নেত্রী বলছেন অংশগ্রহণমূলক নির্বাচন, তার মানে কথাটার অর্থ হলো কিন্তু যে ভোটের পার্সেন্টেজ বাড়ানো, কথার অর্থ হলো এই। আর একটা কথা বলছেন সুষ্ঠু নির্বাচন, তার মানে কি বারবার কথাটা বলছেন সুষ্ঠু নির্বাচন, ভোট কারচুপি, ভোট জালিয়াতি কিংবা এই এই গোপন ব্যালটকে ভোট দেওয়াটা যদি কেউ ব্যাহত করে তাহলে তাদের কি করতে হইব? এই দুষ্কর্ষণ চিহ্নিত করতে হইব, সাথে সাথে অ্যাকশন নিতে হইব, সাথে সাথে পিটকন্দের সামনে পিট পোড়া দেয়, গাছগুলোকে বাঁধিয়ে রাখবে, বাঁধিয়ে রাখতে পরে পুলিশে দিবেন বিকালবেলা 4টার পরে। ঠিক আছে? এখন আমরা তো মাত্র শুরু, আরো দেখা যেতে পারতো আমরা একটা রোড মার্চের মতো বিভিন্ন জায়গায় আমরা কাজ করবো। আমি একটু যাই সবার সাথে দেখা করবো, সালাম দিব। হ্যাঁ, তাহলে আমার কথাটা তো বুঝতে পারছেন নাকি? বুঝার কোনো সমস্যা হয়েছে? তার মানে আসল কথাটা কিন্তু এটাই যে এখন যে দেয়া সাক্ষাৎটা, এই দেয়া সাক্ষাৎটা হলো নির্বাচনে ভোটের উৎসব তৈরি করা। ভোটের উৎসবটা কি? অনেকে বলে উৎসবটা আবার কিনা? উৎসব আমরা ঈদে একটা উৎসব করতে আনন্দ করি না? তারপরে যারা পূজায়, যারা হিন্দুরা তারা একটা পূজায় একটা আনন্দ করেন না? তারপরে যারা খ্রিস্টান যারা বড়দিনে একটা আনন্দ করেন না? ওরকম একটা আনন্দের ভিতর দিয়া ভোটের যে আমরা যারা মুরব্বী আছেন, আগে ভোটের আগের দিন, ভোটের সময়, ভোটের দিন, ভোটের আগে একটা বিরাট আমোদ হইতো না? একটা আমোদ, বিশাল আমোদ। হ্যাঁ, রাত বিরাত ঘুম নাই, এ নাই, শাস্ত্র চা খাওয়া, বাড়ি করে দেয়া, বাড়ির উঠানো বইয়া গপ্প করা, রসের গপ্প করা, কত একটা প্রতিযোগিতা আছে। এখন কিন্তু এটা নাই। এটা এইবার ভোটে দেয় আনন্দ ফুটে, একটা আমোদ ফুটে, এবার ভোটে একটা আমোদ। আমাদের ভিতরে যারা নেতারা আছেন সবাই একটা প্রতিযোগিতা রাজনীতি করে, কেউ কাউরে কিঞ্চি করার চেষ্টা করে নিজের কর্ম দিয়া আগায় যান, জনগণের আমাদের নেতা কর্মীদের মহব্বত অর্জন করেন, নেতা এমনি হইতে পারবে। আমি যে মহব্বত অর্জন করছি কিন্তু নেত্রীর কানে গেছি কিন্তু আমার মনোনয়ন দিছে। এমনি যারা নেতৃত্বে আগাইতে চান তারা এই একই স্টাইল অনুসরণ করে, দেখেন অটোমেটিক নেতা, জনগণই নেতা কর্মীরাই আমাদের নেতা বানাইবো, জনগণই নেতা বানাইবো, নিজে নিজে নেতা ঘোষণা করার দরকার নেই। আত্মস্বীকৃত নেতা, আমি নেতা জনগণ এবং তৃণমূল নেতা কর্মীরা যাকে নেতা বানাইবো সে হলো নেতা। আত্মঘোষিত নেতা হয় না, আত্মঘোষিত কেউ নেতা হয় না। আর কেউ দয়া করে আমার যাতে এই গাছে কেউ না লটকায়, কারণ এটা আওয়ামী লীগ লটকাইবো, মানে ব্যানার পোস্টার দিয়া শুধু আওয়ামী লীগ লটকাইবো। এই যে অনেকে আইতেছে আমার কথাটি তো তারা শুনতে পারলো না, তারা নেট। হ্যাঁ, হ্যাঁ, আমি স্বাগতম জানাই, সমস্যা নাই। কারা আইতেছে
নৌকার মিছিল আসতেছে, আমাদের যুব সমাজ দেখতেছি ওরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা মিছিলকে স্বাগতম জানাইলাম, স্বাগতম। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে সবাইকে। সবাই সবাই জনগণ এদিকে 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 আমরা এদিকে এদিকে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এখন আচ্ছা এখন আমরা এই ফুল লাগাতে দিয়েছি, এই ফুল দিতে হয়েছিল কে কেন দিতে হয়েছে? হ্যাঁ এই এটা এখন আছে, এটা গাড়ি আচ্ছা ঠিক আছে। তাহলে এখন যারা আসে সবাইকে আমি আওয়ামী লীগের পক্ষ থেকে, নৌকার পক্ষ থেকে স্বাগতম, সুস্বাগতম জানাই। আমার কথা শেষ হয়ে গেছিল ইতিমধ্যে, তারা মিছিলে ঢুকতেছিল, আমার কথা কিন্তু শেষ হয়ে গেছিল। তো এখন তোমরা দেখতেছি সবাই তরুণ সমাজ, তোমরা আজকে হয়তো অনেকেই ভিডিও করছো আমার কথাগুলা। কুলাগাড়াবাসী তোমরা যারা আসছো এখন তরুণ সমাজ, তোমরা এই যে আজকে যে কথাগুলো বললাম হয়তো ফেসবুকে দিব, ভিডিও আছে, তো আমি তোমাদের প্রতি আহ্বান জানাবো, আমার কথাগুলো আজকে যে নির্দেশনাগুলো এগুলো তোমাদের সবার শুনতে হবে। একটা নিয়ম শৃঙ্খলার ভিতরে সবার, আমি যে কথাগুলো বললাম এটা একটা নিয়ম শৃঙ্খলার ভিতরে আসার জন্য, তাই না? মূল উদ্দেশ্য তো এটা, একটা নিয়ম শৃঙ্খলার ভিতরে। এই নিয়ম শৃঙ্খলাটার প্রাথমিক শিক্ষা হইব এই তরুণ সমাজ, তারা দিয়ে তাদেরকে দিয়ে শুরু করতে হইব। আর এনে যারা মুরব্বী তারা তোমার জ্ঞান দান করার কিছু নাই। যারা তরুণ সমাজ তাদের উদ্দেশ্যে কিন্তু কথাগুলো বলছি, তরুণ সমাজ তো তারা অনেকটা বড় অংশ আসছে, তরুণ সমাজকেই উদ্দেশ্যে কথাগুলো বলা, নির্দেশনাগুলো দেওয়া। তোমরা এনে খেয়াল করো, যাদেরকে চিনো তোমরা এনে তাদের কাছ থেকে ভিডিওটা নিয়ে তোমাকে সবাইকে এই কথাগুলো শোনার এবং এই কথাগুলো কাজে কর্মে প্রতিফলন ঘটানো এবং এই কথাগুলো হৃদয়ে ধারণ করার জন্য তোমাদেরকে আমি আহ্বান জানাই। তোমরা যে কার কাছ থেকে এখানে আমাদের অফিস থেকে নিতে পারবা এই ভিডিও, কারণ এটা আমি এই কুল্লাগড়াবাসীর উদ্দেশ্যে এবং গাঁওকেন্দ্রিয়া ইউনিয়নের একটা অংশে যে যারা আছেন তাদের উদ্দেশ্যে কথাগুলো বলা। এখানে তো আর সবাই, বিশেষ করে মা বোনরা তো বুঝতে দিতে পারেন না, পর্দার কারণে অনেক কি মা বোনরা আসে, তারপরেও আমার সাথে কথা হয়। আমি ব্যক্তিগতভাবে আমাদের মা বোনদের সাথে কথা বলি, বিভিন্ন ইয়েতে ভিডিও কলে হোক, যে কথা বলি না আমাদের সাথে, খোঁজখবর লই না। এরকম আপনারা সবাইকে এই কথাগুলো বলবেন। আর এখানে যারা আছেন, যারা কথাগুলো শুনছেন, মুরব্বীরা, আপনাদের মাধ্যমে এই কথাগুলো সবাইকে নিজেদের ভিতরে জানাই দেওয়া বা নিজেদের ভিতরে আলোচনা করা আমি আহ্বান জানাই। এই আলোচনাগুলো আমাদের জন্য দরকার, আমাদের জন্য এই আলোচনাগুলো কিন্তু দরকার, কি দরকার না? আচ্ছা এখন তাহলে আমি ওই যে আমাদের ইয়ের থেকে, অফিস থেকে, এর কাছ থেকে তোমরা এই ভিডিওগুলো, আজকের কথাগুলো কিন্তু আমি এই অঞ্চলের মানুষের উদ্দেশ্যে বলছি যে আমাদের কি করণীয়, আমাদের তরুণ সমাজের কি করণীয়, তাদের উদ্দেশ্যে কিন্তু আমার কথাগুলো বলা। তাই আশা করি তোমরা কথাগুলো মানে ভিডিওটা নিবা এবং কথাগুলো তোমরা শুনবা এবং এবং তোমরা সেটা আবার আমার 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 সাথে তোমরা
তোমাদের সাথে আবার এইসব বিষয় নিয়ে আমি আবার প্রয়োজনে এই একটা ওরিয়েন্টেশন প্রোগ্রাম করবো তোমাদেরকে নিয়ে। আর আরেকটা বিষয় যে কথাটা আমি কিন্তু এই এই গত পরশুদিন কিন্তু বলছি যে আমাদের এটা আপনারা তো কি শুনছেন কিনা আমি জানি না, কেউ কেউ শুনছেন, অনেকে শুনছেন না। মাদকের বিষয়ে, এই মাদক দ্রব্যের কারণে পোলাপান নষ্ট হয়ে যেতেছে। পরিবারের অভিভাবকরা কিন্তু খুব মানসিক যন্ত্রণা কষ্টে আছে। যার একটা অভিভাবক যার সন্তান বিপদগামী হইতেছে সেই বাপ মায় বুঝতেছে এটা জ্বালাটা কি, এবং সমাজে কিন্তু এটা প্রভাব পড়ে, মূল্যবোধের অবক্ষয় হয়। এই ব্যাপারে আমি সবার সহযোগিতা চাই যে এটাকে নির্মূল করে ফেলতে মাদকটাকে, এবং সবাই একটা শৃঙ্খলার ভিতরে, আবার বলতেছি, শৃঙ্খলার ভিতরে আসতে হবে, নিয়মের ভিতরে আসতে হবে, আইন কানুনের ভিতরে থাকতে হবে, দলের গণতন্ত্রের মধ্যে থাকতে হবে, দলের কাঠামোর ভিতরে থাকতে হবে। তাইলেই সব ঠিক হয়ে যাবো, তাইলেই সবার মনের আশা পূরণ হইব। কাবজাবকের ভিতরে থাকতো না, ব্যক্তিগত কাবজাব গুলা একেবারেই মানে সুন্দর করা যেমন। ঠিক আছে ভাই, তোমরা যারা আসছো আমার কথাটা বুঝছো তো? এই তোমরা সবাই মিলে কথাগুলো, আমার কথাগুলো আজকে শুনবা, ভিডিওটা সংগ্রহ করে এক জায়গায় পয়সা সবাই মিলে শুনবা, এবং তোমরা যে শুনছো এটার একটা প্রমাণ রাখবা। তোমরা একটা ভিডিও করে যে তোমরা শুনতেছো, একটা ভিডিও রাখবা, তাহলে এটা প্রমাণ থাকবো যে হ্যাঁ এরা শুনছে। জি জি, তাহলে ঠিক আছে, খুদা হাফেজ। আজকে এই পর্যন্তই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।